পুঁই শাকটা রান্না করার পর পুঁই শাকের পাতাগুলো কি ফেলে দেব? তাই ভাবছিলাম পুঁই শাকের পাতা দিয়ে কি করা যায়। তো ভাবতে ভাবতে ভাবলাম পুঁই শাকের পাতা দিয়ে বড়াই বানিয়ে ফেলি। ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, সেটাকে পেস্ট করে নেওয়ার জন্য মিক্সারে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আর এদিকে একটা পেঁয়াজ, একটু রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। তো সেটাকে দিয়ে পুঁই শাকের পাতাগুলো নিয়ে একসঙ্গে ভালো করে মাখতে শুরু করলাম। মাখতে মাখতে পাতাগুলো বেশ নরম হয়ে আসবে, হাত দিয়ে শক্ত করে ভালো করে মাখতে হবে। তারপরে মাখতে মাখতে দিয়ে দিলাম ডাল আর চালের পেস্টটি, আর দিলাম 1 বাটি বেসন। বেসনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিতে পারো যতটা পরিমাণ লাগে। তো আমি বেসনটা দিয়ে ভালো করে মাখছি। মাখতে মাখতে একটু নরম হয়ে যাবে পাতাটা, যেহেতু পাতাটা অনেক শক্ত। আমি পুঁই শাকটা এনেছি বেশ 4-5 দিন হয়ে গেছে, তো পাতাটা খুব সুন্দর তাজাই আছে। তো বেসন দিয়ে ডাল আর চাল যেটা পেস্ট ছিল সেটা দিয়ে একটু পেঁয়াজ, রসুন, আদা সবই তো দেখেছো তোমরা। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে, একটু লবণ আর হলুদ, আর কিছু দেবো না। তো এগুলোকে ভালো করে সুন্দর করে মেখে আমি 15 মিনিট রেখে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে সেই বড়াগুলো ভাজার জন্য। আমি দিয়ে দিয়েছি, ভেজেছি সুন্দর করে, এপিট ওপিট করে ভাজতে হবে গ্যাসটা লো ফ্লেমে রেখে। হাই ফ্লেমে দিলে বা মিডিয়াম ফ্লেমে দিলে এগুলো পুড়ে যেতে পারে, যেহেতু এগুলো পাতা। তো এগুলো ভাজার পরে খুব সুন্দর মচমচে হয়ে